সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এসএসসি পিওয়াইকিউ অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে আমাদের সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। আর এটা আমাদের পার্ট 1 হতে চলেছে, অর্থাৎ এর পরের ভিডিওতে আমরা আরও এর অনেকগুলো পার্ট আনবো যেখানে আর বাকি কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা এসএসসির সাথে সাথে যদি রেলওয়ে বা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো তাহলে তার জন্যও কিন্তু এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। আর একটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে এই যে সলিউশনটা করানো হচ্ছে এর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা একবার দেখো। বলছে সিম্পলিফাই 13 ভাজিতক 13, 13 ভাজিতক 13 অফ মানে এখানে তোমার এর আছে, ঠিক আছে? 13 যুক্ত 13 ডিভাইডেড বাই 13 ভাজিতক 13 ইন্টু 13 যুক্ত 13 দেওয়া আছে, ঠিক আছে? দেখো, নর্মাল এগুলো ইউনিট ডিজিট থেকে করা যায়, ঠিক আছে? ইউনিট ডিজিটটা তোমাদের একটা আলাদা ক্লাস করিয়ে দেবো আমি, গোটা 3 ক্লাস হবে। ইউনিট ডিজিটটা করলেই সরলগুলো খুব সহজে করতে পারবে বা অনেক জায়গায় অ্যাপ্লাই আমরা করতে পারবো। আমরা নর্মালি এটা করছি। দেখো, এটা করার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে যে 13 ভাজিতক 13, দেখো প্রথম বন্ধনী দেওয়া আছে। এবার নিয়ম অনুযায়ী কার কাজ আগে হবে? প্রথম বন্ধনীর কাজ আগে হবে, এবং বন্ধনীর ভেতরে ভাগ, যোগ আর অফ রয়েছে, সেক্ষেত্রে আমাদের অফের কাজটাই কিন্তু আগে হবে, ঠিক আছে? তাহলে 13 ভাজিতক 13 অফ 13 মানে 13 আর 13 গুণ করলে কত হবে? 169। তাহলে 169 যুক্ত কত থাকলো? 13 থাকলো, ঠিক আছে? ডিভাইডেড বাই এধারে কত আছে না 13 ভাজিতক 13, ভাগ আগে হয়, 13কে 13 দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলে 1 আসবে। 1 ইন্টু 13 প্লাস কত হবে? 13 হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে সলিউশন করলে দেখো উপরে 13 চলে এলো, ডিভাইডেড বাই 169 লিখে ফেললাম, যুক্ত কত থাকবে? 13 থাকবে, ঠিক আছে? ডিভাইডেড বাই কত রয়েছে আমাদের কাছে না 13 একে 13 যুক্ত কত আসবে? 13 আসবে, ঠিক আছে? তাহলে যদি সলিউশন করো, দেখো 13 আর 169 কেটে গেলে 13 আসবে, তার মানে এলসিএম আমার কত হচ্ছে? লসাগু 13 হচ্ছে, উপরে 1 প্লাস কত থাকবে? 13 13 হচ্ছে 169, ঠিক আছে? ডিভাইডেড বাই 13 আর 13 যোগ করলে কত হবে? 26। তাহলে যদি সলিউশন করো, দেখো ওপরে কত আসছে? 170 আসছে, তাহলে 170 বাই হচ্ছে 13 ডিভাইডেড বাই 26 আছে মানে ইন্টু এটাকে, মানে 26 আছে মানে কি 26 বাই হচ্ছে 1 রয়েছে, তো গুণ করলে এটা উল্টে যাবে, 1 বাই কত হয়ে যাবে? 26 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবারে যদি আমি এখান থেকে কাটাকাটি করি, দেখো 13 দিয়ে কেটে দিচ্ছি, 13 13 2 দিয়ে কেটে দাও, 2 একে 2 আর 2 3 6, ঠিক আছে? এটাকে 2 দিয়ে কাটো, 2 8 16, 2 5 10, ঠিক আছে? আর তো যাবে না, তার মানে উপরে 85 আর 1 গুণ করে 85, নিচে 13 দ্বারা গুণ করলে কত হবে? 169। তাহলে এটাই তোমার সঠিক। তাহলে সঠিক উত্তর কোথায় রয়েছে? অপশন নম্বর সিতে রয়েছে, ঠিক আছে? এটা এমটিএস 2023-এর কিন্তু কোশ্চেন, ঠিক আছে? আশা করি বোঝা গেল। চলে আসবো, দেখো আমরা নেক্সট কোশ্চেনেও সিমিলার একই রকম হচ্ছে, সিম্পলিফিকেশান দিয়েছে। তো আমরা একদম স্টেপ বাই স্টেপ করে যাব, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম বন্ধনীর কাজগুলো হবে, তার মানে বাদবাকি যেগুলো যা পার্ট যেমনভাবে আছে তেমনভাবেই আমরা তুলে যাব, ঠিক আছে? তার মানে দেখো থার্ড ব্র্যাকেট 1/8, ঠিক আছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1/6 মাল্টিপ্লাই বাই, এবারে প্রথম বন্ধনীর মধ্যে এই জিনিসটা আছে, এবার গুণ আকারে লিখে এটাকে উল্টে দেবো। তার মানে 36 বাই কত থাকলো? 45 গুণিত কত হবে? এটা 25 বাই হচ্ছে তোমার 24 হয়ে যাবে, উল্টে গেল, ঠিক আছে? বিয়োগ, এখানেও ভাগের কাজ আগে হবে, তার মানে আগে যেমন আছে 12/21 লিখে ফেললাম, গুণিতক 14/15 যেমন আছে থাকলো, গুণিতক চিহ্ন দিয়ে এটাকে আমি উল্টে দেবো, 24 বাই 45টাকে 45 বাই কত লিখবো? না 24 লিখে ফেলবো, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 27 বাই কত? 36, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? এবারে যদি এখানে খেয়াল করো, এটা কিন্তু কাটাকাটি যাবে, ঠিক আছে? দেখো 5 9 45, আর এখানে 5 5 কত হবে? 25, ঠিক আছে? 6 দিয়ে যদি কাটো, ঠিক আছে, তার মানে তোমার এটা বা 12 দিয়ে কেটে দাও, 12 3 36 আর 12 2 24, একবারে কেটে গেল। এখানে যদি কাটাকাটি করো, দেখো 15 3 45, ঠিক আছে, 3 8 কত হবে? 24 হবে, ঠিক আছে? 7 2 14, 7 3 কত হবে? 21, ঠিক আছে? আর 4 2 8, আর এটা 4 3 কত থাকবে? 12 থাকবে, ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, যেটা আমাদের বের হলো 1/8 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1/6 ইন্টু, এটা দেখো 5 3 15 বাই 9 2 কত হবে? 18 হয়ে যাবে, ঠিক আছে? বিয়োগ দেখো কত থাকছে আমার কাছে না 3 2 6, তাহলে উপরে থাকলো 6 ডিভাইডেড বাই 3 2 কত থাকবে? 6 থাকবে, ঠিক আছে? আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যুক্ত কত থাকলো? 27 বাই হচ্ছে কত? না 36, ঠিক আছে? এবার এটা যদি ক্যালকুলেশন করি আমরা, দেখো নিচে কত আসছে? 1/8 চলে আসছে, 1/8 প্লাস ব্র্যাকেটের মধ্যে দেখো এটা
গুণ আকারে আছে, কাটাকাটি আমি করতে পারি। তাহলে কাটাকাটি যদি করি ৩ দুগুণে ৬, ৩ ৫-এ ১৫, ঠিক আছে? তার মানে উপরে এলো ৫ বাই কত না ১৮ দুগুণে ৩৬, ঠিক আছে? দ্বিতীয় বন্ধনী থাকলো। বিয়োগ দেখো ৬/৬ মানে কত ১ হয়ে যাবে। যুক্ত কত হবে ২৭ বাই হচ্ছে ৩৬ হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো তুমি কি পাবে? না দেখো ভেতরে 1/8 ছিল থাকলো, যুক্ত এখানে ৩৬ হচ্ছে লসাগু হবে, তাহলে ৩৬ হয়ে গেল। ওপরে 5 মাইনাস কত হবে ৩৬ হবে, তাহলে 5 মাইনাস অফ কত হয়ে যাবে 36, ঠিক আছে? প্লাস কত থাকলো না ২৭ বাই হচ্ছে ৩৬ যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে? ২৭ বাই হচ্ছে ৩৬ থেকে গেল। এবার এটা যদি একটু ওপরে ক্যালকুলেশন করি, দেখো কত পাচ্ছি আমি 1/8 থাকলো, প্লাস দেখো আচ্ছা এটা যদি বিয়োগ করো মাইনাস 31/36 আসবে, প্লাস মাইনাস এটাকে মাইনাস করে দাও, তাহলে 31 বাই কত হলো 36, প্লাস কত থাকলো না 27 বাই হচ্ছে 36, ঠিক আছে? যদি পুরোটা আমি এলসিএম করি 8 আর 36 লসাগু কত হবে 72 হয়ে যাবে, ঠিক আছে? 8 9 72 বিয়োগ 36 2 72 হয়, তাহলে 2 1 2 2 3 6 মাইনাস 27 দুগুণে কত হবে 54 হবে, প্লাস 54 হবে। তার মানে দেখো 54 আর 9 যদি যোগ করি 9 4 13 63, মাইনাস কত হবে 62 ডিভাইডেড বাই হচ্ছে 72, তার মানে 1/72, ঠিক আছে? এটাই তোমার সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর কোনটা 1/72, অপশন নম্বর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে? চলে আসছি আমরা দেখো 3 নম্বর কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফিকেশন করতে বলেছে, ঠিক আছে? সিম্পলিফিকেশন যদি করতে বলে তাহলে দেখো প্রথমে আমার কি হবে, এই ভেতরের কাজ হবে এবং প্রথমে ভাগের কাজই আমাকে করতে হবে। তার মানে যেগুলো যা আছে লিখে ফেলো, তাহলে 2 ভাজিতক 2 প্লাস 2 ভাজিতক ব্র্যাকেটের মধ্যে 2 যুক্ত 2 ভাজিতক ব্র্যাকেটের মধ্যে দেখো কত রয়েছে না 2 যুক্ত 2 ভাজিতক 3, তার মানে এটা লিখতে পারি 2 প্লাস 2 বাই কত হবে 3 হয়ে যাবে, কারণ আমাদের ভাগের কাজ আগে হয়, ঠিক আছে? তাহলে দেখো 2 ভাজিতক এখানে কত থাকবে 2 যুক্ত 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 প্লাস 2 ভাজিতক, যদি লসাগু করে দেখো 3 লসাগু আসবে, 3 দুগুণে 6 হবে, 6 আর 2 কত হবে 8, তার মানে 8 বাই কত হয়ে যাবে 3 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে দেখো 2 ভাজিতক 2 যুক্ত 2 ভাজিতক কত আসবে 2 যুক্ত 2, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দেবো, 8-এর 3টায় কত লিখবো 3-এর 8 লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে কাটাকাটি যদি করি দেখো 2 4-এ 8 আসছে, ঠিক আছে? তার মানে এটাকে আমি কি লিখতে পারি না এটাকে আমি এখানে যদি লিখি 2 প্লাস 2 ভাজিতক ব্র্যাকেটের মধ্যে 2 যুক্ত কত থাকলো না 3-এর হচ্ছে 4 থাকলো, 2 যুক্ত 3-এর 4 থাকলো, তাহলে সমান দেখো সমান আমি এটা কি লিখতে পারি না 2 প্লাস প্লাস না এটা ভাজিতক চিহ্ন ছিল, তাহলে 2 ভাজিতক, ঠিক আছে? 2 ভাজিতক, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট শুরু 2 প্লাস 2 ভাজিতক, এটাকে যোগ করতে হবে, তাহলে এলসিএম কত হবে 4, আর 4 দুগুণে 8, 8 আর 3 11 হবে, তাহলে 11/4, তার মানে 2 ভাজিতক 2 যুক্ত 2 গুণিতক চিহ্ন দিয়ে উল্টে দেবো, 4-এর 11 লিখে দেবো, ঠিক আছে? তার মানে 2 ভাজিতক 2 যুক্ত 4 দুগুণে 8 বাই কত আসবে 11, তার মানে 2 ভাজিতক 11 আসবে, 11 দুগুণে 22, 22 8-এ কত হবে 30, তার মানে 2 গুণিতক চিহ্ন দিলে এটা উল্টাবে, 11 বাই কত হবে 30, কাটাকাটি করলে 2 15-ই 30, তার মানে কত 11/15, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কত হবে 11/15, তার মানে অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার হবে। এটাও তোমার এমটিএস 2023-এরই কোশ্চেন, ঠিক আছে? চলে আসবো আমরা দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 4-এর দাগের কোশ্চেনে। 4-এর দাগের কোশ্চেন কি বলছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, এটা দেওয়া আছে। তার মানে দেখো এখান থেকে আমি ক্যালকুলেশন শুরু করছি, আগে আমার ওপরের কাজ করতে হবে, তাহলে 9 এর আছে ব্র্যাকেট মানে এর আছে, তাহলে 3 থেকে 5 গেলে কত হবে 3 থেকে 5 গেলে হচ্ছে মাইনাস হচ্ছে 2 হবে, তাহলে 9 মাইনাস 2 মাইনাস 5/4 মানে অফের কাজ আগে হবে, তাহলে 5 4-এ 20 ভাজিত কত হবে 10 ডিভাইডেড বাই নিচে কত আছে -3 ইন্টু 5, এটা গুণ করে দাও -15 আসবে, বিয়োগ এখানে গুণ আর ভাগ একসাথে আছে, আগে ভাগ হবে, তার মানে -2 গুণিতক 4-কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 2 আসবে, তার মানে দেখো যদি ক্যালকুলেশন করি আমি কত পাচ্ছি -9 দুগুণে 18 -20-কে 10 দিয়ে ভাগ করলে 2 ডিভাইডেড বাই -15 আর মাইনাস কত আসবে 2 দুগুণে 4, তার মানে -20 ডিভাইডেড বাই 1, তার মানে অ্যান্সার কত আসছে -20 চলে আসছে, তাই তো? না এটা -15 ছিল, ঠিক আছে? -15 মানে এটা -19, তাহলে -20 বাই -19 মাইনাস মাইনাস কেটে যাবে, তার মানে 20 বাই কত হবে 19, তার মানে অপশন নম্বর ডি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? 4-এর দাগের অপশন ডি হচ্ছে রাইট আনসার, বোঝা গেল? চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ
5-এর দাগের কোশ্চেনে দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে, ভ্যালু অফ এত ইজিক্যাল টু। তাহলে মানে ভ্যালু বের করতে হবে। তাহলে ভ্যালু যদি আমি বের করতে চাই, আমার যেটা প্রথম কাজ হবে সেটা কি না, উপরেগুলোকে ক্যালকুলেশন করা। ভাগের কাজ আগে হবে, 3/3 করলে 1 গুণিতক 2 বিয়োগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 যুক্ত কত আছে 7 আছে, ঠিক আছে, 2 কত আছে যুক্ত হচ্ছে 7 আছে, ডিভাইডেড বাই 5কে 5 দিয়ে ভাগ করলে 1 গুণিতক আচ্ছা 1 গুণিতক 6কে 6 দিয়ে ভাগ করে দাও একেবারে, 6 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে, এটা করলে এটা করা হয়ে গেল, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 যুক্ত 3 যুক্ত হচ্ছে 3। তার মানে দেখো 2 বিয়োগ 2 যুক্ত 7 ডিভাইডেড বাই 1 যুক্ত 3 যুক্ত 3। তার মানে 2 আর 2 তো কেটে যাবে, তার মানে 7 ডিভাইডেড বাই 3 3 6 আর একে কত হবে 7, 7 7 ক্যান্সেল আউট হলে উত্তর কত আসবে 1। তার মানে অপশান নম্বর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তার মানে 5-এর দাগের হচ্ছে ডি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে। 6-এর দাগের কোশ্চেন যদি চলে আসি, 6-এর দাগের কোশ্চেন আমাদের কি বলছে যে সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে বলেছে। তাহলে প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে কি না, আগে আমাদের রেখা বন্ধনীর কাজ করতে হয় বা বারের কাজ করতে হয়, ঠিক আছে। বারের কাজ যদি আমি এখানে করি, তাহলে বারের কাজ করলে কি দাঁড়াচ্ছে আমার, বারের কাজ যদি আমি এখানে করে ফেলি, দেখো 71 থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস করে দাও 3 করে দাও, দ্বিতীয় বন্ধনী -2 -8 থেকে 3 গেলে কত হবে 5 হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, যুক্ত 3 দ্বিতীয় বন্ধনী শুরু 5 প্লাস 5 প্লাস গুণটা আগে হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 আগে কত হবে 2 হবে, তাহলে এটারও কাজ হয়ে গেল। তার মানে দেখো 71 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট -2 -5, হ্যাঁ আচ্ছা -2 -5 আছে, ওটা ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে, আর দ্বিতীয় বন্ধনী দেওয়ার দরকার নেই, এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। -2 -5 আছে মানে ওটা কত হবে না, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে মাইনাস হচ্ছে 7, ঠিক আছে, প্লাস 3 × 5 আর 2 যোগ করলে কত হবে 7 হবে। তার মানে 71 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, 7 3 21, প্লাসে প্লাসে প্লাস, 7 3 21, 21 21 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 71 হচ্ছে তোমার সঠিক উত্তর। তার মানে 6-এর দাগের অপশান সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে, 6-এর দাগের অপশান সি। এটাও দেখো MTS 2023-এরই কোশ্চেন, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ এবারে দেখো এবারে যে কোশ্চেনটা আসছে ওটা CHSL এর কোশ্চেন 7-এর দাগে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো MTS থেকে CHSL এর লেভেল একটু হাই, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেশন করো, দেখো বড় বড় উত্তর দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে, ঠিক আছে। উত্তর যদি আমি বের করে, দেখো ফার্স্ট আমি ক্যালকুলেশন করছি ওপর থেকে, ঠিক আছে, 2 প্লাস 7 × 7 রয়েছে, তাহলে 7 × 7 ভাজিতক 9 মানে 9 কত হবে 81 হয়ে যাবে, ঠিক আছে, যুক্ত 6কে 6 দিয়ে ভাগ করলে 1 গুণিতক কত থাকবে 2 ডিভাইডেড বাই নিচে কত আসছে, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে কত আসছে দেখা যাক। নিচে দেখো 4/4, তাহলে 4/4 আছে, এটার কাজ আগে হবে, তার মানে 5 4 20, যুক্ত দেখো 7 আছে গুণিতক 7/7 করলে কত আসবে 1 আসবে, বিয়োগ 6 যুক্ত কত আসবে 4 ইজিক্যাল টু, দেখো তাহলে ওপরে কি আসছে না 2 যুক্ত 7 গুণিতক মানে 49 বাই এটাকে 81 লিখে দিতে পারো, 49 ডিভাইডেড বাই 81 প্লাস 2 আগে কত হবে 2, তাহলে ডিভাইডেড বাই 4/20 মানে কত 1/5 যুক্ত 7 1 7 হবে, বিয়োগ 6 যুক্ত 4, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি করো, উপরে LCM কত হবে 81, তাহলে 2 আর 2 কত হবে 4, 4 আর 81 গুণ করতে হবে, 4 1 4 4 8 32, 324 প্লাস কত আসবে 49 আছে যেমন থাকবে, ডিভাইডেড বাই নিচের দেখো LCM কত হবে 5 চলে আসবে, 7 থেকে 6 গেলে 1, 1 আর 4 5, 5 5 25, তাহলে 1 প্লাস কত হয়ে যাবে 25 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি উপরে করো, দেখো 9 এটা যোগ করতে হবে, 9 4 13, 3 হাতে 1, 4 2 6 আর 1 7, আর উপরে কত থাকবে 3 থাকবে, ডিভাইডেড বাই কত আছে 81, গুণিতক চিহ্ন দিলে এটা উল্টে যাবে, তার মানে 5 উপরে যাবে, নিচে কত আসবে 26 আসবে, ঠিক আছে। উপরে 5 চলে গেল, নিচে কত চলে এলো 26 চলে এলো, ঠিক আছে। এবারে সিম্পলি আমায় কি করতে হবে গুণ করে ফেলতে হবে। তাহলে 5 3 15, দেখো 5 আসছে, 5 তো একটা অপশানই আছে, অপশান বি তোমার কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 1865 ডিভাইডেড বাই 2106, ঠিক আছে, এটাই তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 8-এর দাগের কোশ্চেনে। 8-এর দাগের কোশ্চেন কি বলছে, 8-এর দাগেরও দেখো এটা কিসের কোশ্চেন CHSL এর কোশ্চেন। 8-এর দাগের কোশ্চেন বলছে যে সিম্পলিফাই এত। এবার এটা যদি সলিউশন করতে চাই আমি, তাহলে প্রথম কাজ হবে আমার অফের কাজ হবে, প্রথম বন্ধনীর কাজ হবে, তাহলে 1/5 অফ কি দেওয়া আছে না 35 থেকে 5 গেলে কত হবে 30, যুক্ত কত আছে 4,
তার আছে হোল স্কোয়ার মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 9 মাইনাস দ্বিতীয় বন্ধনী 7 যুক্ত 2 থেকে 3 গেলে কত হবে -1, ঠিক আছে, প্লাস হচ্ছে 5 তার কি হয়ে যাবে হোল স্কোয়ার, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেশন করো তুমি এটাকে দেখো 1/5 অফ 30 মানে তুমি এটা কাটাকাটি করে দিতে পারো, 5 6 30 আসবে। তার মানে একদম আমি যদি এখানে লিখে দিই কত চলে আসবে না 6 চলে আসবে, ঠিক আছে। কত চলে এলো এখানে 6, ঠিক আছে। 6 যুক্ত 4 তার কি আছে হোল স্কোয়ার বিয়োগ 9 মাইনাস 7 থেকে 1 গেলে কত আসবে 7 থেকে 1 প্লাস মাইনাসে মাইনাস 7 থেকে 1 বিয়োগ করলে 6 যুক্ত কত আছে 5 তার কি হবে হোল স্কোয়ার। তাহলে দেখো 6 আর 4 10, 10 স্কোয়ার মানে কত হবে 100 মাইনাস 9 থেকে 6 গেলে 3, 3 আর 5 8, 8 স্কোয়ার মানে 64। তাহলে 100 থেকে 64 গেলে কত উত্তর হবে 36। তার মানে সঠিক উত্তর কোনটা অপশান নম্বর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার 36, ঠিক আছে। তাহলে 8-এর দাগের হচ্ছে 36 হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো 9-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 9-এর দাগের কোশ্চেন যেটা বলছে এটাও তোমার হচ্ছে সিএইচএসএলেরই কোশ্চেন, সিম্পলিফাই করতে বলেছে। দেখো সিম্পল এই ধরনের যখন সিম্পলিফাইগুলো করবে তখন তুমি একটা কাজ করতে পারো যেটাকে তুমি নর্মাল গুণ করে করেও করতে পারো, আর না হলে তুমি এটাকে আচ্ছা এটাকে তোমাকে হ্যাঁ নর্মাল গুণ করে করতে পারো বা তুমি ফর্মুলায় ফেলে করতে পারো, ঠিক আছে। ফর্মুলায় যদি ফেলো এটা কেমনভাবে ফর্মুলায় পড়বে না, প্রথম কথা দেখো ওপরে যদি আমি এটাকে এ ধরে নিই পুরোটাকে তাহলে 3টে এ মানে কি ওটা এ কিউব আছে, প্লাস দেখো এটা যদি বি ধরে নিই তাহলে বি কিউব আছে, প্লাস 50টাকে যদি আমি সি ধরে নিই তাহলে সি কিউব আছে, মাইনাস দেখবে কি যে এটা এ বি সি যদি গুণ করো মানে 80 70 আর 50 যদি আমি গুণ করে দিই পাশে, দেখো 80 গুণিতক 70 গুণিতক যদি আমি 50 করি, ঠিক আছে, তাহলে 8 7 56, তাহলে 5600 গুণিত কত আসছে 50, তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 5 5 25 26 27 28, তাহলে 28 আর কটা শূন্য বসবে 3টে শূন্য বসে গেল, তাহলে এই হচ্ছে তোমার আসছে। কিন্তু এখানে এটা আছে, তার মানে দেখো এটাকে যদি আমি 3 দিয়ে আবার এটাকে গুণ করি 2800টাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি ওটা পাবো। দেখো 3 3 4টে তো শূন্য বসে গেল, 3 8 24 4 হাতে 2, 3 2 6 7 8, তার মানে ওখানে কি আছে 3 × 80 × 70 × 50। এবার এবিসি ধরেছি এগুলোকে, তাহলে এটা কত হয়ে যাবে 3ABC হয়ে যাবে, ঠিক আছে। ডিভাইডেড বাই দেখো নিচে কত রয়েছে, নিচে রয়েছে দেখো 6400, 6400 মানে কি 80 স্কোয়ার তার মানে এ স্কোয়ার, প্লাস দেখো 49 মানে কি বি স্কোয়ার, 70 স্কোয়ার না বি স্কোয়ার, প্লাস দেখো সি স্কোয়ার মাইনাস এই যে এই জিনিসগুলো কীভাবে এসছে বলি শোনো, এগুলো এসছে এবি ইন্টু এবি মাইনাস বিসি মাইনাস সিএ, ঠিক আছে। এই করে কিন্তু এগুলো এসছে। 80-র সঙ্গে 70 গুণ করলে এই যে 5600, 70-এর সাথে 50 গুণ করলে 3500, 50-এর সাথে 80 গুণ করলে 4000, ঠিক আছে। এবারে দেখো এই জিনিসটা বেরোলো। এবারে কথা হচ্ছে এটার কাজ কিভাবে কি কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো এটার যে ওপরে যেটা লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা ফর্মুলা হয়, ঠিক আছে। এর ফর্মুলা কি হয়, এর ফর্মুলা হচ্ছে যেটা সেটা কি হবে সেটা একবার দেখে নিলেই তোমরা কিন্তু এটা খুব সহজে করে ফেলতে পারবে, ঠিক আছে। দেখো এর যে ফর্মুলাটা হয় সেটা কি না, সেটা হচ্ছে যদি আমি এখানে লিখি এর যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ডিভাইডেড বাই যেটা আছে আমার ওটাই তুলতে হবে, ঠিক আছে। যেটা কি আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। এইবারে যদি এখানে খেয়াল করো দেখো এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা কেটে যাবে, তার মানে আমি উপরে কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, তার মানে সিম্পলি আমাকে 80 70 আর 50 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখে দিলাম 80 প্লাস 70 প্লাস 50, ঠিক আছে। তাহলে 70 50 কত 120, 120 আর 80 যোগ করলে কত আসবে 200 আসবে, তার মানে এটাই তোমার সঠিক উত্তর। তাহলে অপশান এ 9 দাগের হচ্ছে অপশান এ হচ্ছে তোমার কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 9 দাগের অপশান এ। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, পরের কোশ্চেন বলতে 10-এর দাগের কোশ্চেন, এটাও তোমার সিএইচএসএলেরই কোশ্চেন, ঠিক আছে। 10-এর দাগে যেটা বলছে যে সিম্পলিফাই দ্য ইকুয়েশন, দেখো এখানে যদি আমি সলভ করতে শুরু করি তার মানে এই কাজটা আমার আগে হবে বন্ধনীর ভেতরে যেটা আছে, তাহলে এগুলো যা আছে করে দাও। 40 সাথে কত হবে 280, ঠিক আছে, -2 ইন্টু 11-র কিউবকে 11 দিয়ে ভাগ করছে। এবারে 11-র কিউব মানে কি 11-র কিউব ভাজিত কত আছে 11, 11-র কিউব মানে 11টাকে হচ্ছে 3 বার গুণ ডিভাইডেড বাই একটা 11 আছে মানে ক্যান্সেল আউট হয় 11 গুণিতক 11 হবে, 11 আর 11 গুণ করলে কত হবে 121 ভাজিত কত আছে 22 যুক্ত হচ্ছে 30, ঠিক আছে। এবার যদি সলিউশন করো দেখো 280 মাইনাস 2 থাকলো
গুণিতক 121কে 22 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি 121 ডিভাইডেড বাই 22 যুক্ত কত 30। এবার যদি এটা কাটাকাটি করো দেখো 11 দুগুণে 22 আর 11 11 কত হয় 121 হয়, ঠিক আছে। তার মানে দেখো 280 মাইনাস আবার এই 2 আর 2টা কিন্তু কেটে যাবে, তার মানে 11 প্লাস কত থাকবে 30 থাকবে। তাহলে 280 আর 30 যোগ করলে 310 মাইনাস কত হবে 11, তার মানে 299, ঠিক আছে। তার মানে অপশান নম্বর বি তোমার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশান বি, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে। এটা সিজিএল এর কোশ্চেন 2023-এর, মানে এবার থেকে সিজিএল এর কোশ্চেন শুরু হচ্ছে। এবারে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে আমাকে জিজ্ঞেস করছে। তো প্রথমে আমার যেমন কাজ তেমনই করে যাব, যেগুলো আছে তুলে দেবো। 51 51 ভাজিতক 25 যুক্ত ব্র্যাকেটের মধ্যে 25 অফ 12 আছে, তার মানে এর কাজ আগে হবে। 25 অফ 12 মানে এটাকে গুণ করে দাও, 12 5 60 শূন্য, হাতে 6, 12 2 24 6 30, তার মানে 300। ভাজিত কত রয়েছে 30 রয়েছে, তাহলে ভাজিত কত হয়ে গেল 30, বন্ধনী শেষ বিয়োগ। এখানে অফের কাজ আগে হবে, তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে কত 5 5 25 5 125 5 625, ঠিক আছে 625, ঠিক আছে 625 ভাজিত কত রয়েছে 5 অফ কত রয়েছে 125। আচ্ছা গুণটা করে ফেলো একবারে, ঠিক আছে। অফ 125 আছে, ওটা গুণ করে ফেলো। তার মানে ভাজিতক 125কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 25 5 হাতে 2, 5 2 10 11 12 2 হাতে 1, 5 5 6 625 হয়ে যাচ্ছে, ঠিক আছে 625 হয়ে গেল। তাহলে দেখো 51 থাকলো ভাজিতক, এখানে দেখো 25 যুক্ত 30, 300কে 30 দিয়ে ভাগ করলে কত আসবে 10, ঠিক আছে 300কে 30 দিয়ে ভাগ করলে 10 বিয়োগ দেখো 625কে 625 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। তার মানে 51 ভাজিতক 25 আর 10 যোগ করলে 35, 35 থেকে 1 বাদ গেলে কত হবে 34, ঠিক আছে। তাহলে 51 ভাজিতক কত এলো 34 চলে এলো। তার মানে দেখো এটা যদি আমি এভাবে লিখি যে 51 ডিভাইডেড বাই 34, কাটাকাটি করা যেতে পারে, 17 দিয়ে যাবে, তাহলে 17 দিয়ে বলছি 17 দিয়ে যাবে না, তুমি হচ্ছে হ্যাঁ 17 দিয়ে দিতে পারো, 17 3 51 আর 17 2 কত হবে 34, তার মানে 3/2, তাহলে 3/2 হচ্ছে তোমার সঠিক উত্তর। সঠিক উত্তর রয়েছে অপশান নম্বর সিতে, ওটাই তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কি বলছে যে এর ভ্যালু কত জিজ্ঞেস করেছে, এটাও তোমার সিম্পল সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে। তাহলে সলিউশন যদি করো তাহলে দেখো প্রথম 15 আছে, 15 লিখে ফেললাম, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হবে প্লাস হবে, তাহলে 15 + 5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 7 থেকে 3 গেলে কত হবে 4 হবে, লিখে ফেললাম, ভাজিতক ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু দ্বিতীয় বন্ধনী 5 প্লাস মাইনাসে মাইনাস কত হবে 3, আচ্ছা গুণ আছে মানে এর কাজ আগে করতে হবে, তাহলে প্লাস লিখে ফেলো, মাইনাসে মাইনাসে প্লাস 6 3 কত হবে 18 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো 15 আর 5 15 থাকলো, ঠিক আছে, যুক্ত 5 গুণিতক 4 থেকে 4 গেলে কত হবে 0, ভাজিতক ব্র্যাকেট দিয়ে 3 গুণিতক 5 আর 18 যোগ করলে 8 5 13 23 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 15 যুক্ত 5 0 কত হবে 0, ভাজিতক কত থাকবে না হচ্ছে 3 আর হচ্ছে কত আছে আচ্ছা ঠিক আছে। তার মানে ভাজিতক কত আছে, ভাজিতক হচ্ছে 3 গুণিতক 23, ঠিক আছে, মানে 3 3 9 আর 3 2 6, তার মানে আমি কি পেলাম 15 ভাজিতক হচ্ছে 69, ঠিক আছে। 15 ভাজিতক কত পেলাম 69 পেলাম, আচ্ছা না সরি 15 ভাজিতক 69 নয়, এখানে তোমার আরেকটা আছে আমি খেয়াল করলাম না। এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে 0 ভাজিতক 16, 16কে ভাগ করলে কত আসবে 0ই আসবে, তার মানে আনসার কত আসবে 15, তার মানে সঠিক উত্তর কত চলে আসবে 15, 15 মানে অপশান কত, অপশান নম্বর হচ্ছে সি তোমার এখানে 12 দাগের কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 13 দাগের কোশ্চেন যেটা বলছে এটাও তোমার সিজিএল এরই কোশ্চেন। 13 দাগের কোশ্চেন যেটা বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, তাহলে কি করে ভ্যালু বের করবো, আমার নিয়ম যেভাবে সেভাবে করে যাব। তাহলে 6 মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে এটা ভাগ করে দেবো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 বিয়োগ 3 যুক্ত 7 বিয়োগ 2, হ্যাঁ গুণিতক থার্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী শুরু করে 3 আছে 3 মাইনাস 2 ভাজিতক কত আছে 2, তার মানে কত 1 লিখে দেবো, গুণিতক 5 বিয়োগ হচ্ছে 6, ঠিক আছে, গুণিতক 5 বিয়োগ হচ্ছে 6। আচ্ছা প্রথম বন্ধনী তোমার এখানে শেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে 6 মাইনাস দেখো 3 আর 3 কেটে যাবে, 7 থেকে 2 গেলে কত আসবে 5 আসবে, গুণিতক ব্র্যাকেটের মধ্যে দেখো 3 থেকে 3 মাইনাস 1 করলে 2, 2 ইন্টু 5 মাইনাস কত আসবে 6, তার মানে 6 বিয়োগ 5 গুণিতক এখানে কত রয়েছে 2 5 10 থেকে 6 গেলে 4,
ঠিক আছে, তাহলে 6 মাইনাস গুণ আগে হবে, 5 4 কত হবে 20, 6 থেকে 20 বাদ গেলে তাহলে কত হবে মাইনাস হচ্ছে 14 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, এখানে তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, 13 দাগের অপশানে চলে আসবো। দেখো 14 দাগের কোশ্চেনে, 14 দাগের কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত। ঠিক আছে, তো ক্যালকুলেশন যদি করি, দেখো 3-এর স্কোয়ারের স্কোয়ার রয়েছে, তাহলে 3-এর স্কোয়ার মানে কি 3 3 9, তার আবার কি রয়েছে স্কোয়ার, যুক্ত 3 গুণিতক 3, 3 গুণিতক 3 ভাজিতক 3 আছে, এটা 1 লিখে দেবো। ঠিক আছে, এটা কত লিখে দেবো 1 লিখে দেবো, তার মানে এখানে আর 3 না লিখে একদম ডাইরেক্ট আমি কি করব না 1 লিখে দেবো। ঠিক আছে, বিয়োগ কত আছে 3, তাহলে 9 স্কোয়ার মানে কত 81, যুক্ত 3 আর 1 গুণ করলে 3 আসবে, বিয়োগ 3, 3 3 কেটে গেল, কত অ্যান্সার থাকবে 81। 81 মানে দেখো আমি 9-এর স্কোয়ার লিখতে পারি, তার মানে অপশান নম্বর এ তোমার হচ্ছে কারেক্ট আনসার হবে। 14 হচ্ছে অপশান এ। ঠিক আছে, 14 হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কি বলছে, সিজিএল এর কোশ্চেন, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং, নিচেরটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে ভ্যালু যদি করি, আমি ক্যালকুলেশন করছি একদিক থেকে 264 মাইনাস 142 বিয়োগ 75 যুক্ত প্রথম বন্ধনী 38 বিয়োগ, এটাকে 4 লসাগু হবে, আর উপরে 11 যোগ করলে কত আসবে 16, তাহলে 16 বাই কত চলে আসবে 4, 16 বাই কত চলে এলো 4। তাহলে দেখো 264 মাইনাস এখানে 142 মাইনাস 75 চলে এলো, যুক্ত 4 হচ্ছে লসাগু হবে, 4 8 32, 2 হাতে 3, 4 3 12, 3 15। ঠিক আছে, বিয়োগ কত থাকবে 16। ঠিক আছে, তাহলে সমান দেখো 264 মাইনাস 142 মাইনাস 4 হচ্ছে লসাগু হবে 75, 4-এ যদি করো 4 5 20, 0 হাতে 2, 4 7 28, 29 30, 300, যুক্ত 152 থেকে 16 বাদ গেলে 12 থেকে 6 গেলে হচ্ছে তোমার 6 হবে, আর 4 থেকে 1 গেলে 3, 136। ঠিক আছে, 136। তাহলে যদি ক্যালকুলেশন করো, এটাকে উপরের দিকে করে নিচ্ছি আমি, এখান থেকে উপরের দিকে করে নিচ্ছি, দেখো কত আসবে 264 মাইনাস কত থাকলো, একদম এলসিএম করে দাও 4, তাহলে 4 দুগুণে 8, 4 4 16, 6 হাতে 1, 4 একে 4 আর একে 5, 568 মাইনাস দেখো 300 থেকে 300 আর 136 যদি তুমি যোগ করো, কত আসবে না হচ্ছে 436। ঠিক আছে, 436, তার মানে দেখো 364 মাইনাস 4 লসাগু হবে, 8 থেকে 6 গেলে 2, 6 থেকে 3 গেলে 3, আর 5 থেকে 4 গেলে 1। ঠিক আছে, এটা কাটাকাটি করে দিতে পারো, দেখো 4 3 12, 4 3 12, তার মানে 364 মাইনাস কত হবে 33 হবে, 4 থেকে 3 গেলে 1, 6 থেকে 3 গেলে 3, আর এটা 3, তাহলে 331 তোমার সঠিক উত্তর। অপশান নম্বর 231 কেন রয়েছে, আচ্ছা এখানে রয়েছে 231 অপশানে রয়েছে, কিন্তু আমার 331 হচ্ছে তোমার কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে, ও আচ্ছা, এটা 264 ছিল। ঠিক আছে, 300 লেখা ভুল হয়েছে, এটা 264 ছিল, তাহলে 264 ধরলে এটা 231ই আসবে। ঠিক আছে, তার মানে অপশান নম্বর ডি তোমার এখান থেকে কী হবে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন কি বলছে, বলছে হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ফর দ্য ফলোয়িং ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট টু বি ট্রু। তার মানে এই স্টেটমেন্টটা ট্রু হতে গেলে তাহলে কোশ্চেন মার্কে যায় কী আসবে, তার মানে আমাকে এটা ক্যালকুলেশনই করতে হবে আর কি, বিশেষ কিছু দেয়নি। তাহলে 9567, তাহলে 9576 ডিভাইডেড বাই কত রয়েছে 21, গুণিতক দেখো 462 ডিভাইডেড বাই কত 42, মাইনাস এটা গুণ রয়েছে, গুণ করে দেবো 8 3 24, 4 হাতে 2, 8 6 48, 49 50 হাতে 5, 8 5 40, আর 5 কত হবে 45 হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি এটা ক্যালকুলেশন করো, দেখো কাটাকাটি আমি করতে পারি, 3 দিয়ে কেটে দাও, 3 7 21। ঠিক আছে, এটা কাটলে কত হবে 3 3 9, 3 1 3, 2 27, 3 9 27, 3 2 6। ঠিক আছে, আচ্ছা 7 দিয়ে যদি এটা কাটাকাটি করো, 7 দিয়ে কাটাকাটি করলে, 7 দিয়ে কাটাকাটি করলে চলে যাবে। ঠিক আছে, 7 দিয়ে যদি কাটাকাটি করো, দেখো 7 4 28, 29 30 31 39। ঠিক আছে, 39 মানে 7 5 35, আর 7 6 42, তার মানে উপরে কত পেলাম 4 5 6 ইন্টু, এটাকে তুমি কাটাকাটি করো। ঠিক আছে, 42 রয়েছে, তাহলে 2 দিয়ে যদি কাটো, 2 দুগুণে 4, 2 1 2, এটা 2 দুগুণে 4, 2 3 6, 2 1 2। ঠিক আছে, তাহলে 21 দিয়ে কেটে দাও, 21 1 21 না যাবে না, তাহলে 231 বাই কত লিখবো 21 লিখবো, তাহলে 231 ডিভাইডেড বাই কত আসবে 21 মাইনাস 4504। ঠিক আছে, আচ্ছা 21 দিয়ে এটা কাটাকাটি করা যেতে পারে, 7 6 42, আচ্ছা 2 1 3,
5 4 6 4 10 5 15, হ্যাঁ 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 দিয়ে করলে 3 7 21, এটা কত আসবে 3 1 3, 3 5 15 আর 3 2 6, ঠিক আছে, 3 2 6। তার মানে দেখো এইবারে দেখো 7 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 7 দিয়ে কিন্তু কাটাকাটি যাবে না, ঠিক আছে। তার মানে দেখো এটা যদি কাটাকাটি করি 7 3 21, হ্যাঁ যাবে, 7 3 21 হবে, ঠিক আছে, 2 21 7 3 21, তার মানে 33 আর 152 এলো, গুণ যদি করে দাও তাহলে 33 আর 152 গুণ করো, 152 আর হচ্ছে 33, ঠিক আছে, 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতে 1, 3 1 3 1 4, তাহলে 400 কত 56, তাহলে 6 6 5 11 হাতে 1, 5 4 9 10 হাতে 1 আর 5 0 1 6, তাহলে 5016 মাইনাস হচ্ছে 4504, মাইনাস করলে 6 থেকে 4 গেলে 2, আচ্ছা 1 থেকে 0 গেলে 1, আর 10 থেকে যদি 4 বাদ দাও তুমি 6, আর 6 থাকবে, ঠিক আছে। 10 থেকে 5 গেলে 5, 6 না 5 ছিল, 10 থেকে 5 গেলে 5, 512। দেখো এখানে কিউব আকারে দিয়েছে, 512 কতর কিউব হয় 8-এর কিউব হয়, তার মানে সঠিক উত্তর তোমার কত 8, তাহলে অপশন নম্বর বি হচ্ছে তোমার এখানে 16টা কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তাহলে 16 হচ্ছে অপশন বি। চলে আসবে দেখো 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেন কি বলছে, ইফ এ ইজ ইকুয়াল টু এত অ্যান্ড বি ইজ ইকুয়াল টু এত, ফাইন্ড দ্য ভ্যালু এ ইন্টু বি। তার মানে আমাকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। প্রথমে এ এর ভ্যালুটা বের করে নিই, কত আছে 7, ঠিক আছে, 7 গুণিতক 21 ভাজিত 49, তাহলে 21 বাই কত লিখবো 49, ইন্টু কত আছে 7 ভাজিত 49 মাইনাস 8 রয়েছে, ঠিক আছে, মাইনাস 8 রয়েছে, তার মানে মাইনাস 8 গুণিতক 7 ভাজিতক 16, তাহলে 7 বাই কত লিখবো 16 লিখে দেবো, এটা হচ্ছে এ। আর বি এর ভ্যালু কত 12, 12 ভাজিতক 6, তাহলে 12 ডিভাইডেড বাই 6 মাইনাস 3 দুগুণে কত হবে 6, যুক্ত 5 3 কত হবে 15, তার মানে এখানে দেখো কাটাকাটি যাবে, 8 দুগুণে 16 হয়ে যাবে, এটা 7 7 49 হয়ে যাবে, এটা 7 3 21 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 3 মাইনাস 7/2, তার মানে 2 3 2 লসাগু হবে, 2 3 6 মাইনাস 7, তার মানে মাইনাস 1/2। আর যদি ক্যালকুলেশন করো দেখো 6 লসাগু আসবে, তাহলে 12 মাইনাস 6 6 36 প্লাস 15 6 কত আসবে 90, তার মানে দেখো 90 আর 12 যোগ করলে 102 মাইনাস 36 বাই কত আসছে 6, 102 থেকে যদি 36 বাদ দাও, তার মানে 12 থেকে 6 গেলে 6, আর 9 থেকে 3 গেলে হচ্ছে 2, ঠিক আছে, তার মানে এ 12 থেকে 6 গেলে 6, 9 থেকে 3 গেলে তোমার 6 66 আসবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 6 ভাগ করে দিলে কত চলে আসবে 11 চলে আসবে। এবার আমাকে যেটা ভ্যালু বার করতে বলা হয়েছে এ ইন্টু বি, এ ইন্টু বি যদি করো এর ভ্যালু কত -1/2 আর বি এর ভ্যালু কত 11, ঠিক আছে, তার মানে -11/2, তার মানে -5.5, তার মানে সঠিক উত্তর কোনটা হচ্ছে অপশন নম্বর হচ্ছে ডি হচ্ছে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে। 17 দাগের ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 18 দাগের কোশ্চেন কি বলছে, 18 দাগের কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত, এটা দেখো এমটিএস এর কোশ্চেন, ঠিক আছে। তো ভ্যালু যদি বের করতে চাও প্রথম কথা অফ মানে গুণ আকারে আছে, কাটাকাটি যদি করা যেতে পারে কিন্তু কাটাকাটি এখানে করা যাবে না, ঠিক আছে। তার মানে সিম্পল যদি ক্যালকুলেশন করো উপরে সবগুলো গুণ হবে, 5 একে 5 আর একে 5, ঠিক আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 12, 12 4 48, 48কে 7 দিয়ে গুণ করতে হবে, 27 56 6 হাতে 5, 7 4 28 5 33, তাহলে 336 চলে এলো, ঠিক আছে। মাইনাস 1 বাই কত আসবে -1 বাই হচ্ছে 16, 8 দুগুণে কত হবে 16 হবে, ঠিক আছে, তাহলে এর ক্যালকুলেশন হয়ে গেল। যুক্ত কত আছে 5/4 ইন্টু, আচ্ছা এটা গুণ করা আছে কেটে দাও, 4 দুগুণে 8 বেরোবে, এটা 5 3 15 বেরোবে, তার মানে 2 এর 3 চলে আসবে, ঠিক আছে, কত আসবে 2 এর 3, ঠিক আছে, কত আসবে 2 এর 3, তাহলে যুক্ত হচ্ছে কত না 2/3 মাইনাস কত আছে 2/3 ডিভাইডেড বাই, এটা দেখো 1 2, ঠিক আছে, গুণিতক 1 4 ছিল, এটাকে 4/1 লিখে দাও, যুক্ত কত হবে হাফ হবে, তাহলে ক্যালকুলেশন যদি করো এখানে তাহলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে 16 আর হচ্ছে 336, ঠিক আছে, হ্যাঁ লসাগু কত হবে 16 লসাগু হবে, তার মানে 16 লসাগু হলো, তাহলে 336 যদি দেখো 16 এই 16 বলছি 336 লসাগু হবে, 336 লসাগু হবে, তার মানে 5 মাইনাস 16 কতই 336 হচ্ছে, 16 দুগুণে 32, 16 একে 16 21 চলে আসবে, ডিভাইডেড বাই এটা কাটাকাটি করো 2 দুগুণে 4, তার মানে 2 প্লাস কত আসছে হাফ আসছে, তার মানে দেখো ওপরে 21 থেকে 5 গেলে মাইনাস হচ্ছে তোমার 16 বেরোবে, ঠিক আছে, -16 বাই হচ্ছে 336, ঠিক আছে, গুণিত এটা উল্টে যাবে, দেখো যদি যোগ করে ফেলো 5 এর 2 আসছে, উল্টে গেলে কত হবে 2 এর 5 হবে, ঠিক আছে, 2 এর কত আসবে 5 চলে আসবে, ঠিক আছে।
তাহলে 2 এর 5 যদি চলে আসে কাটাকাটি করে দাও, 16 একে 16, 16 দুগুণে 32, 16 একে 16। তার মানে দেখো -2/5 একে 5, 5 দুগুণে 10, তাহলে -2 বাই কত 105। তার মানে সঠিক উত্তর কত -2/105, অপশান নম্বর ডিতে রয়েছে। তাহলে 18 দাগেরটাও ডি হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 19-এর দাগের কোশ্চেন। 19-এর দাগের কোশ্চেন দেখো, এটা তোমার সিলেকশন পোস্টের কোশ্চেন। ঠিক আছে, সিম্পলিফাই করতে বলেছে, 52 গুণিতক 52, 48 গুণিতক 48। দেখো এত বড় গুণ না করে এই 52গুলোকে যদি আমি এ ধরে নিই আর 48টাকে বি ধরে নিই, তাহলে এ গুণ আছে মানে এ স্কোয়ার মাইনাস কি রয়েছে বি স্কোয়ার। এর ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু কত হবে এ মাইনাস বি। তার মানে 52 আর 48 যোগ করলে কত হবে 100 হয়ে যাবে, মাইনাস 52 থেকে 48 বাদ গেলে কত ইন্টু 52 থেকে 48 বাদ গেলে কত হবে 4। তার মানে 104-এ কত হবে 400। তাহলে 400ই তোমার সঠিক উত্তর, অপশান নম্বর বি হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 19-এর হচ্ছে বি কারেক্ট আনসার। চলে আসবো দেখো 20-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 20 দাগের কোশ্চেন কি বলছে, বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এত। তাহলে এর ভ্যালু বের করতে বলা হয়েছে। এর যদি ভ্যালু আমি বের করি, প্রথম কথা বন্ধনী রয়েছে 50 বিয়োগ 6, 6 আর 1 যোগ করলে কত আসবে 7 চলে আসবে। ঠিক আছে, ভাজিতক 8 যুক্ত কত 18। তার মানে দেখো 50 বিয়োগ 6 সাথে কত হবে 42, ভাজিতক 8 যুক্ত কত হবে 18। তার মানে 50 থেকে 42 গেলে 8, 8 ভাজিতক 8 যুক্ত 18। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1 প্লাস কত হবে 18, তার মানে 19। 19 হচ্ছে তোমার সঠিক উত্তর, অপশান নম্বর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে 20 দাগের হচ্ছে এ। চলে আসবো দেখো 21-এর কোশ্চেন। 21-এর কোশ্চেন কি বলছে, দ্য ভ্যালু অফ এত পার্সেন্ট অফ এত প্লাস এত পার্সেন্ট অফ এত কত। তার মানে যদি তুমি ভগ্নাংশে নিয়ে যাও 14 সাথে 98, 98 2 100 হবে। তাহলে 100/7 পার্সেন্টেজ আছে মানে এর নিচে আবার 7 আছে। তাহলে 100/7 ডিভাইডেড বাই কত 100 অফ কত রয়েছে 301 প্লাস 12.5% মানে কত, ওটাকে আমি 25/2 লিখতে পারি। তাহলে 25/2/100 অফ কত 184 নাকি। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করো, দেখো 100/7 গুণিতক চিহ্ন দিলে এটা উল্টে যাবে। তাহলে 1 কত হবে 100 অফ হচ্ছে 301 প্লাস দেখো এটা 25/2 গুণিতক 100/1 মানে 1-এর 100 লিখবো, অফ কত থাকবে 184। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি যদি করো, দেখো 25 একে 25, 25 4-এ 100 কেটে গেল, 4 4-এর 16, 4 6 24, 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, 2 3-এ 6, আলটিমেটলি কত হলো 23। আর এখানে দেখো 100 100 কাটবে, 7 দিয়ে যদি কাটো দেখো 7 4-এ 28, 7 3-এ 21, কত হলো 43। তাহলে কি লিখবো 43 প্লাস হচ্ছে 23। তার মানে 3 3 6, 4 2 6, 66 হচ্ছে সঠিক উত্তর। তার মানে অপশান নম্বর এ হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হবে। তাহলে 21-এর এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো দেখো 22-এর কোশ্চেনে। 22-এর কোশ্চেন কি বলছে, ইফ এ ইজিক্যাল টু এত অ্যান্ড বি ইজিক্যাল টু এত দেন এ প্লাস বি কত। তাহলে আলাদা আলাদা করে সলিউশন করা যাক। দেখো এ সমান, দেখো প্লাস রয়েছে আর এটা কাটাকাটি করতে পারি আমি, 4 3-এ কত আসবে 12, আর এটা কত আসবে 7 দুগুণে 14, তার মানে 2/3। তাহলে 2/3 প্লাস কত হবে 2/3। তাহলে এলসিএম করলে 3 আসবে, ওপরে 2 2 যোগ করলে কত আসবে 4, তার মানে 4/3 বেরিয়ে গেল। এবারে বি এর কথা যদি বলি, এটা এমটিএস এর কোশ্চেন, বি এর কথা যদি বলি কাটাকাটি যাবে, 7 3-এ কত হবে 7 3-এ 21, সরি আচ্ছা 3 একে 3, 3 দুগুণে 6, আর এই 12 আর 12 কেটে গেল, আর 5 একে 5, 5 3-এ 15, তার মানে আলটিমেটলি কত বেরোলো 1/3। এবারে যদি তুমি এ প্লাস বি করো, তার মানে 4/3 প্লাস হচ্ছে 1/3, এলসিএম হচ্ছে 3 হবে, উপরে 4 আর একে 5 আসবে, তার মানে 5-এর 3 তোমার সঠিক উত্তর, অপশান নম্বর এ হচ্ছে তোমার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের এমটিএস এর কোশ্চেন। ঠিক আছে, সিম্পলিফাই করতে বলা হয়েছে। দেখো সিম্পলিফাই যদি এটাকে আমরা করি, তাহলে কিভাবে সিম্পলিফাই করতে পারবো। প্রথম কথা, যেগুলো আমরা ভাগ আকারে আছে সেগুলো গুণ আকারে লিখে ফেলি। গুণ আকারে লিখলে কি আসবে, দেখো 5 কত আছে 11, ঠিক আছে, গুণিতক 25, 7-এর 25 ছিল, এটা কত লিখবো 25/7 গুণিতক হচ্ছে 33 হচ্ছে 28, ঠিক আছে, যুক্ত 5-এর 12 গুণিতক 2-এর 3 গুণিতক 25-এর 27-এ লিখবো 27 কত 25, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে কত রয়েছে, নিচে রয়েছে দেখো 6 হচ্ছে 11 গুণিতক 5 হচ্ছে 12 গুণিতক এটা 15 44 ছিল, এটাকে 44-এর 15 লিখবো। ঠিক আছে, এবারে কাটাকাটি যদি করো, দেখো 11 3-এ কত হবে 33, ঠিক আছে, 11 3-এ 33 আর যাবে না, তাহলে উপরে 3 থাকলো এখানে, আর এটা দেখো 2 6 হচ্ছে 12, ঠিক আছে, 2 6 12, 5 5-এ হচ্ছে কত হয়ে যাবে 25 হয়ে যাবে,
3 9 27 হবে, 3 2 6 আর 3 3 কত হবে 9, ঠিক আছে। তাহলে একটা করে লিখে ফেলি। ওপরে কত হলো 25 5 125, 125 3, তার মানে 3 5 15 আর 5 হাতে 1, 3 2 6 একে 7 আর 3 1 3, 375 ডিভাইডেড বাই 28 আর 7 যদি গুণ করো 27 56 6 হাতে 1, 7 2 5, 7 2 14, 14 5 19, ঠিক আছে। যুক্ত দেখো এখানে কত থাকছে, ওপরে 3 থাকলো, ডিভাইডেড বাই 5 2 কত হবে 10, ডিভাইডেড বাই কত আসছে এখানে না, এটা যদি কাটাকাটি করো দেখো 11 4 44, 4 3 12, 3 2 6, 5 3 কত হবে 15, ঠিক আছে। তার মানে কত পাওয়া গেল না 2/3, তাহলে 2 কত হয়ে গেল 3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কীভাবে ক্যালকুলেশন হবে না, উপরে দেখো কত লসাগু হবে না হচ্ছে 1960 লসাগু হবে, ঠিক আছে। তাহলে 10 দিয়ে গুণ করলে 3700 কত হবে 50, যুক্ত 3 দিয়ে যদি এটাকে গুণ করো 3 6 18 8 হাতে 1, 3 9 27 একে 28 হাতে 2, 3 একে 3 2 5 588, গুণিতক যেটা 2 এর 3 ছিল ওটা গুণ আকারে লিখলে 3 এর 2 হয়ে যাবে, ঠিক আছে। তো যদি ক্যালকুলেশন করো এটা দেখো কত আসছে, এখানে দেখো 0 আর 8 যোগ করলে 8, 8 5 13 3 হাতে 1, 1 7 5 12 একে 13 3 হাতে 1 আর 3 আর একে 4, ঠিক আছে। 3 আর একে কত আসবে 4, ঠিক আছে। ডিভাইডেড বাই কত আছে 1960 ইন্টু কত আছে 3/2, কাটাকাটি করে দাও এটাকে, 2 2 4, 2 1 2, 13 2 6 12, 2 9 18, গুণ করলে 3 9 27 7 হাতে 2, 3 6 18 19 20 2, 3 1 3 2 5 আর 3 2 কত আসবে 6, ডিভাইডেড বাই 1960। তাহলে এটাই তোমার সঠিক উত্তর। এটা কততে রয়েছে, অপশান নম্বর হচ্ছে বিতে রয়েছে, তার মানে বি হচ্ছে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 24-এর কোশ্চেনে। 24-এর কোশ্চেন কি বলছে, দ্য ভ্যালু অফ এত। তার মানে দেখো যেটা আছে আগে তুলে ফেলি, 1/4 অফ কত রয়েছে 16, যুক্ত ব্র্যাকেটে 120কে 24 দিয়ে ভাগ করতে হবে, 24 5 120 হয়, তাহলে 5 গুণিতক 10, তাহলে দেখো এটা কত লিখবো 1/4 অফ কত লিখবো 16, প্লাস হচ্ছে 10 5 কত হবে 50, যদি কাটাকাটি তুমি এটা করো দেখো 4 4 কত হবে 16, তার মানে 4 প্লাস কত হচ্ছে 50, তার মানে কত 54, ঠিক আছে। সঠিক উত্তর কোনটা, অপশন নম্বর সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে 54, ঠিক আছে। চলে আসবো দেখো 25-এর দাগের কোশ্চেনে। 25-এর কোশ্চেন কি বলছে, হুইচ নাম্বার ক্যান কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন। তার মানে ইকুয়েশনে কোশ্চেন মার্কের জায়গায় কী আসবে জানতে চাইছে। তাহলে এটা জানতে চাইছে, একে বাদ বাকি এই ক্যালকুলেশনগুলো করো। দেখো 49 গুণিতক 57 আছে, ঠিক আছে। তো 49 গুণিতক 57 মানে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 57 আর হচ্ছে কত গুণ করবো 49, ঠিক আছে। 9 7 63, 3 হাতে 6, 9 5 45, 45 45 6 51, ঠিক আছে। 4 7 28 8 হাতে 2, 4 5 20 21 22, ঠিক আছে। তাহলে 3 8 একে 9, 5 2 7 আর 2, তাহলে কত হলো এটার ক্যালকুলেশন করে না হচ্ছে 2793 মাইনাস এটা যদি গুণ করো 18 একে 18 8 হাতে 1, 18 4 72 একে 73, ঠিক আছে, ইজিক্যাল টু কত রয়েছে না ওটাকে আমি এক্স ধরে নিচ্ছি বা কোশ্চেন মার্কে লিখে ফেলো, তার কিউব তার স্কোয়ার ইন্টু 3 যুক্ত হচ্ছে কত 1380, ঠিক আছে। দেখো পরেরটা যদি করি, আমি বিয়োগটা যদি করে ফেলি, এখানে 13 থেকে 8 গেলে কত আসবে 5 আসবে, ঠিক আছে। 13 থেকে 8 গেলে 5, এখানে কত রয়েছে 8 রয়েছে, 8 থেকে 3 গেলে কত আসবে 5, 8 থেকে 3 গেলে 5, এখানে দেখো 7 আছে, 7 থেকে 7 গেলে কত আসবে 0, ঠিক আছে, আর 2 তো থাকবে 2055 প্লাস 1380, এবারে এসে মাইনাস 1380 ইজিক্যাল টু কোশ্চেন মার্কের স্কোয়ার ইন্টু 3। তাহলে বিয়োগ যদি করে ফেলো, বিয়োগ করলে কত বেরোবে না 5 থেকে 5 শূন্য গেলে 5, 15 থেকে 8 গেলে কত হবে 7, আর এখানে তোমার হচ্ছে 9 আছে, 9 থেকে 3 গেলে কত হবে 6, 675, আর 3 গুণ ছিল এবার এসে ভাগ হবে, সামথিংয়ের কী হবে স্কোয়ার, কোশ্চেন মার্কের 3 দিয়ে কেটে দাও, 3 2 6, 3 2 6, 3 5 15, তার মানে কোশ্চেন মার্কের স্কোয়ার সমান কত 225, 225 মানে আমরা কত স্কোয়ার লিখি 15 স্কোয়ার, তার মানে সঠিক উত্তর কত হবে 15, অপশান নম্বর বিতে রয়েছে, বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি আমরা এই 25টা কোশ্চেন রাখছি, পরের পার্টগুলোতে আমরা এরকম 25টা করে কোশ্চেন আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।